দেখো বন্ধুরা, ফুলের সাইজটা দেখো কত বড়। এই যাওয়ার জাতটাই এত সুন্দর, দেখো দেখেছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা নতুন ব্লগ, নতুন দিন। তো এইখান থেকে পেঁপে গাছের এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, তোমরা দেখে বুঝতে পারছো। কাল অবধি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে রোদ দিয়েছে। রোদ দেখে তো আমি খুব খুশি হয়েছি। তা ভাবলাম আমার এই পেঁপে গাছ থেকে তোমাদের অন্যদিন ফুল টুল দেখে আজকেও ফুল দেখিয়েছি। তো আমি আমার এই পেঁপে গাছ থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো, আজকে সারাদিন কি করি, কিভাবে আমার টাইম কাটে, তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব। আর হচ্ছে এখন তো পুজো চলে আসছে, সবাই মার্কেটিং করা শুরু করে দিয়েছে। তোমরা কি করেছো মার্কেটিং করা শুরু? তো আমাকে একটু জানিও। তো দেখি যদি সময় সুযোগ হয়, তার সন্ধ্যাবেলায় একটু মার্কেটে বেরোবো। আমাদের দুর্গাপুর ব্যান সিটি মার্কেটে, ওইখানে আমি কেনাকাটি বেশিরভাগ করি মার্কেটিংটা। তো যদি বৃষ্টি না পড়ে, বেলাটা যদি ভালো যায়, তাহলে মার্কেটিং করতে বেরোবো, আর সঙ্গে তোমাদেরকে নিয়ে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। ঠিক করে নিয়েছি একটা মাছের রেসিপি, সেটা হলো লোটে মাছ। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। তো লোটে মাছটা আমাদের বাঙালিদের মোটামুটি সবাই খায়, আর সবাই চেনে। তো আজকে আমি ওই লোটে মাছটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেরি আছে, এখন বাজে, দাঁড়াও এখন বলে দিই কটা বাজে। এখন বাজে সকাল 8:25, 8:25 বাজে। তো ঠিক আছে, চলো বেলা তো শুরু করলাম, মানে ব্লগ তো শুরু করলাম। দিনটা কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাব একটু চা খেতে। আর এটা বলে রাখি, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এই যে বাইরে চৌবাচ্চা আমার ট্যাঙ্কি সব দেখছে না, ওই বাইরে কাজ করার জন্য বাইরে কাজের মেয়ে আছে, বাইরে এখানে কাজ করে। আর বাসন মাজি, কাপড় কাচি। কাজের মেয়ে থাকলে কাপড় মানে মেয়েকে দিয়ে কাচাই। কাজের মেয়ে না আসলে আমি মেশিনে কেচে নিই। আর যেদিন খুব বেশি কাচা থাকে সেদিন আমি মেশিনে কেচে নিই। কারণ যতই বলো হাতে কাচা মেশিনের কাচার মধ্যে আকাশ পাতাল তফাৎ, তাই না? চলো আগে আমি চাটা খাই। আর ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজের মেয়ে করে চলে গেছে। আগে চা খেয়ে বেলাটা শুরু করি, তারপরে তো বেলা পড়ে আছে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। সব গোছানো, ঝাড়াঝুড়ি সব করে নিয়েছি। সকালবেলা যা যা কাজ ছিল সব কমপ্লিট করে এখন আমি এদিকে এইটুকু আমি সব কমপ্লিট করে নিয়েছি। কিছু নতুন জিনিস আমি নিয়েছি। আমি যদি মার্কেটিং করি, তো বন্ধুদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। সেই সঙ্গে নতুন নাইটি, আর টুকটাক নিয়েছি। দেখো চা হয়ে গেছে। সকালে আমার চাই লাল চা, আর বিকেল আমি সকালে লাল চা, আর বিকেল আমি দুধ চা খাই। তো আজকে আমি এই বিস্কুট নেব, মারি। ঠিক আছে, এই যে বিস্কুট। আর তোমাদেরকে দেখাই, এই যে একটা জিনিস নিচে, এগুলো হচ্ছে গাছের লেবু, বুঝলে? এগুলো লেবু, এর মধ্যে আমি অনেক বড় বড় 3টে লেবু তুলে রেখেছি। সাইজ দেখো, কাগজি লেবু। কত বড় সাইজটা দেখো একবার শুধু। যাকে এই লেবু আজকে সকালবেলায় তুললাম, গাছে আরও প্রচুর লেবু আছে। তো চলো বন্ধুরা, এই যে হচ্ছে চা। তাহলে আজকে চা দিয়ে সকালবেলাটা শুরু করি। চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি আবার। ঠিক আছে, দেখো বন্ধুরা, একটু বাইরের ওয়েদারটা দেখায়।
কি সুন্দর রোদ দিয়েছে, ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু রোদ খুব সুন্দর দিয়েছে, কাচাকুচি হয়ে গেছে। আর একটা জিনিস দেখে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, তাই না? দেখো একদম সবুজ হয়ে আছে। এই বৃষ্টি বর্ষার সময় গাছের ডালপালা যেরকম বাড়ে আর গাছের রঙও সেরকম বাড়ে, সবুজ হয়ে আছে। তো চলো ঘরের দিকে যাই। এই দেখো আমার এই গাছেও কত সুন্দর ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, কাজের পাখি নিজেরও একটু শরীরচর্চা করা, রূপচর্চা করা যেটাকে বলে দরকার, খুবই দরকার। সারাদিন তো আমরা পুরো সময়টা সংসারের পেছনে দিই, কিন্তু তার মাঝে নিজেদেরকেও একটু ঠিকঠাক রাখারও দরকার। ভাবছি আজকে একটুখানি প্রথমে স্কার্ফ করবো, হ্যাঁ স্কার্ফ লাগাবো, স্কার্ফ লাগাবো, স্কার্ফ লাগিয়ে স্কিনটা পরিষ্কার করবো, তারপরে একটা প্যাক দেবো। সপ্তাহে 1-2 বার করলে মোটামুটি মানে মানুষের বয়স হলেও কিছুটা মানে রাখে আর কি। তাই যে আমি প্রথমে স্কার্ফটা লাগিয়ে দিই। মোটামুটি দেখো অন্য হয়ে গেছে। স্কার্ফটা নিয়েছি, ভিজা একটা রুমাল, নরম দেখে রুমাল নিতে হবে। চুলে টুলে চারিদিকে লেগে গেছে, থাক পরে। ব্রাশ একটা নিয়েছি, এই যে ব্রাশটা দিয়ে আমি এখন একটা চারদিকে লাগিয়ে নেব। নিজের রূপ নিজের হাতে। বয়স বেড়ে যাচ্ছে বলে আমি এই করবো না, সেই করবো না, এটা কিন্তু ভুল ধারণা। বয়স সবারই বাড়ছে, একদিন একটা দিন যাচ্ছে মানুষের বয়স বাড়ছে, তাই না? ওই নিয়ে তো বসে থাকলে হবে না। নিজেকে ফিট এবং সুস্থ রাখার জন্য, রূপচর্চা করার জন্য সব কিছু করতে হবে, নিজের শখ পূর্ণ করতে হবে। অনেকে ভাবে যে আমার বয়স হয়ে গেছে, কি আর করবো, কাপড় জামা পরবো, এই কোনোরকম একটা কাপড় পরবো, একদম ভুল ধারণা। নিজেকে সবসময় সুন্দর মনে করতে হবে যে আমি সবার থেকে সুন্দর, হ্যাঁ আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে আমি খুশি। এইভাবে মনকে যদি রাখো না, তাহলে জীবনে কোনদিন তোমার শরীরে রোগ জ্বালা আসবে না। মনকে খুশি রাখতে হবে সবসময়, নিজেকে নিজে খুশি রাখো। অন্যের উপর দিয়ে বিচার করে ছাড়ো, অন্য কে কী বললো কী ভাবলো একদম কান দেবে না। নিজেকে সুস্থ রাখো, ভালো খাও, ভালো জিনিস পড়ো, নতুন জিনিস পড়ো, এর থেকে আর কি আছে। চলো এ দেখো প্যাকটা তাহলে আমার লাগানো হয়ে গেল। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তোমরা তো সবাই যারা দেখছো আমার ভিডিও, তোমরা নিশ্চয়ই সবাই ভালো, আমার থেকে আরও ভালো জানো, ভালো জ্ঞান আছে। আমি একটা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ হাউস ওয়াইফ, তাই যেটুকু জানি আমার থেকে আমি বলি। আমি নিজেকে নিজে সবসময় খুশি রাখার চেষ্টা করি। কী হলো, কার কী মানে বাইরে কোথায় কী হলো না হলো সেই চিন্তায় মাথায় ঢোকায় না। কারণ আমি দেখেছি, আমি বেশি চিন্তা করলে শরীর খারাপ করে অসুস্থ হয়। এতে শরীরকে কষ্ট দিয়ে দিলাম, নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করবে, মানে সংসারকে ঠিক রাখো, এই করে এই আর কি। তো একটা মেয়ের সব থেকে বড় হলো নিজের রূপ, নিজের শরীর, নিজের সব কিছু ঠিক রাখো, তাইলেই অন্যের সবার কাছ থেকে তুমি পাবে ভালোবাসা।
আর নিজেকে কুৎসিতভাবে রাখলে তাহলে কী করে থাকবে, তাই না? তো চলো এই প্যাকটা শুকাতে এখন 20 মিনিট আমি টাইম দেবো, যতক্ষণ রাখতে পারো ততক্ষণ ভালো। তা আমি 20 মিনিট টাইম দেবো, 20 মিনিট রেখে দিই। এর ফাঁকে আমি রান্নাঘরের আমার কী মেনু করব সেটা আমি রেডি করি। সেটা মেনু তো আজকে আমি তোমাদেরকে বলে দিই। ওল কচু আছে, যেটা ম্যাট্রাসি, যেটা ওল বলে, ওল কচুর আজকে আমি ডালনা বানাচ্ছি। তারপরে তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা কীভাবে আমি করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রবিবার মানেই তো চিকেন বা মটন, তো আমাদের চিকেন হচ্ছে। আর কী করছি হ্যাঁ, আর পটল আর উচ্ছে দুটোকে একসঙ্গে মিক্স করে ভাজা করছি, ডাল করছি না। তো এই হচ্ছে আজকের আমাদের রবিবারের মেনু। আজকে হচ্ছে রবিবারের মেনু। তো চলো, আজকে তো একটু আনন্দ লাগছে, মার্কেটিং হবে, পুজোর কাপড় চোপড় সবারই মনে একটু হয়, আমারও হচ্ছে। পুজোর একটু কেনাকাটা করতে যাব। যদি ঠাকুর করে যদি বৃষ্টি দিয়ে দেয়, ঠাকুরের কৃপায় যদি বৃষ্টি না হয় তাহলে তো খুবই ভালো। বৃষ্টি পড়লে তার ইচ্ছে করে বলো, চটির দোকান এখন এই সময় যদি কিনি, চটির দোকানে ফাঁকা পাবো। আর তোমার হচ্ছে কাপড় দোকানে আর নতুন নতুন কী উঠেছে দেখি কাপড়, অনলাইনেও আমি বুক করেছি কাপড়। তো সব আসলে তোমাদেরকে একসঙ্গে আমি শেয়ার করবো। তো আমি বেড়াচিতে গেলে সঙ্গে তোমাদেরকে নিয়ে যাবো, শেয়ার করবো কী কাপড় দেখছি, কী নিচ্ছি। তো চলো, প্যাকটা আমি শুকাতে 20 মিনিট টাইম দেবো, কারণ এটা ভালো করে যত শুকোবে টান হবে তত কাজে দেবে। এর ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নিই। চিকেনে দেবো, তার জন্য একটা আলাদা আমি মশলা তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটা বানাবো, তাও এখন মুখে বলি। ওর মধ্যে জিরে থাকবে, ধনে থাকবে, স্টার এনিস থাকবে, দারচিনি থাকবে, আর এলাচ থাকবে, তেজপাতা থাকবে, শুকনো লঙ্কা থাকবে, কিছু বাদাম থাকবে। বাদাম যদি না থাকে তোমার করতে পারো, ছোলার যে ছোলার ডাল হয় না, সেই ছোলার ডালটাকে একসঙ্গে সব শুধু একসঙ্গে ফ্রাই করবো। কিন্তু বাদাম থাকলে ছোলার সময় কোনো দরকার নেই। চিনি বাদাম যেটা আমরা বলি, কাজু বাদাম না, চিনি বাদাম, এগুলো সব একসঙ্গে ভালো করে হালকা, বেশি পোড়াবো না, হালকা জাস্ট কড়ার মধ্যে নেবো, জাস্ট আর কি। নিয়ে তারপরে আমি করবো, তারপরে এটা ঠান্ডা করে আমি মিক্সিতে পাউডার বানাবো। এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই মাংসের জন্য। এই মশলাটা বিশেষ করে মাংসে, খাসি মাংস, চিকেন, এগুলো খুব ভালো। তো চলো, আমি এটা টাইম দিই শুকাতে আর কি। এই ফাঁকে আমি তোমার করি, পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজ আদা রসুন পেস্ট তো আমি আগে করে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে শেয়ার করেছি, মানে বলেছি আর কি। আদা রসুন পেস্ট এতটা মানে আমি বাটি, মানে 10-15 দিন আমার চলে যায়। আমি ফ্রিজে রেখে আমি এটা ইউজ করি, খুব সুন্দর থাকে। এবারে ছিলনোড়া তো পাটটা তোমরা জানো বেশিরভাগ ঘরে উঠে গেছে, মিক্সিতে সব করি। যেদিন কারেন্ট থাকবে সেদিন কী করবে, তখন তো কী করে বাটা থাকলে সুবিধা থাকে। এই আর কি, এটা অনেক বক করে নিলাম। চলো, মশলাপাতি এগুলো সব রেডি করে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের কাছে আসছি। চলো, আমি বেশিরভাগ যা রান্না করি আমি সমস্ত সর্ষে তেলেরই করি। আর উচ্ছে আর পটল ভাজা করবো বলেছিলাম, ওকে ক্যান্সেল করে ভেন্ডি আলু ভাজা করলাম। ছেলে বলছে উচ্ছে আলু ভাজা খাবো না, মানে উচ্ছে পটল ভাজা খাবো না, তাই ভেন্ডি আবার আলু কাটলাম আর ওইটা ফ্রিজে রেখে দিলাম। আর মোটামুটি আমি যা কিছু রান্না করি সমস্ত আমি সর্ষে তেলে রান্না করি, সর্ষে তেল ছাড়া করি না। একমাত্র কুচি বড়া ভাজা হলে আমি সাদা তেল ইউজ করি, ঠিক আছে। তো গলাতে বার করে পড়তে ভুলে গেছি। তাই হচ্ছে একটু করে রান্নার ছোঁয়া দেবো। আর ওদেরকে আমি বলেছিলাম ওল কচু, এই যে ওল কচুটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলেছি, আলু আর কচু। এটা তো শেয়ার করবে না, আর পুরোনো ভিডিও তো দেখবে ওল কচু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না করা। আজকে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে বলে, আমি লোটে মাছটা দেখাবো।
তো লোটে মাছটা তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে আমি কী করে করছি। তো চলো একটা একটা করে রান্না শেষ করি। চিকেন তো প্রচুর, চিকেনের মশলা আমি রেডি করে নিয়েছি, তোমাদেরকে তো বললাম একটা মশলা বানিয়ে আমি রেডি করে দিয়েছি। মশলাটা চিকেন মশলা হাফ কষা হবে, তখন ওই মশলাটা দিয়ে আমি বাকি হাফ চিকেনটা কষিয়ে নেব। আর যেটা কথা হচ্ছে লোটে মাছটা যে রান্না যখন করবো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন রাখি, রান্নাগুলো মাছ বরাবর সব শেষ করি, মাছটা সবজিগুলো শেষ হবে, লোটে মাছটা পরে। বাপরে বন্ধুরা, যা গরম, মেঘ একদম কালো হয়ে এসে, কি ভাবলাম যে আজকে বিকেলবেলা একটু শপিংয়ে যাব, আর ভাবা এক আর হচ্ছে এক। ঠাকুরকে ডাকছি যেন বিকেলবেলা অন্তত আজকে না জল পড়ে, কিন্তু মেঘটা যেভাবে হয়েছে তোমাদেরকে আমি বাইরে একটু পরে দেখাচ্ছি বাইরের দৃশ্যটা। তো যাক, কাপড় চোপড় যেটুকুন সকালে রোদ দিয়েছে কাপড় চোপড় শুকিয়ে গেছে। আর আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, এই হচ্ছে লোটে মাছ। তোমরা তো অনেকেই জানো লোটে মাছ। এই হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আমি ফ্রাই করবো, মানে ঝুরি ভাজা, আমার মতন করে আমি ঝুরি ভাজা করব, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। লোটে মাছটাকে তোমরা সবাই চেনো, নুন হলুদ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি। আর হচ্ছে তার জন্য আমি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, তবে পেঁয়াজ একটু বেশি করে কুচিয়েছি। এখানে লোটে মাছ আর চিকেন একসঙ্গে আমি কুচিয়ে নিয়েছি, তো অর্ধেক লোটে মাছে যাবে আর অর্ধেক চিকেনে যাবে, ঠিক আছে। আর আমি এই লোটে মাছটা পুরোটাই আমি কিন্তু সর্ষে তেলে করবো। আমি সর্ষে তেল ছাড়া অন্য তেল খাই না বললাম। তো এই ওলকচুর যে ডালনা আমি তোমাকে বললাম, এই যে ওলকচুর ডালনা, হ্যাঁ আমি এর আগে শেয়ার করেছি বলে এটা আর এখন শেয়ার করলাম না। তো তোমাদের যদি কারো দেখার ইচ্ছা হয় তাহলে আমাকে একটু জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি এই কচুর ডালনাটা আমি আবার দেখাবো। ওল কচু যেটা গোল হয়, ওল কচু মাটির তলায়, সেটা। তো যাক, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, এবারে তোমাদেরকে আমি একটা একটা করে দেখিয়ে দিই, ঠিক আছে।
মাছটা একদম একদম এটাকে বলে ঝুরি ভাজা। এখনো হবে। আমার হয়ে গেছে একটা মাছ। এরকম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, কমপ্লিট। দেখো হয়ে গেছে। কড়াইয়ের তলার অংশ খেতে বেশি টেস্ট হয়। বিরিয়ানি বলো, পোলাও বলো, কড়াইয়ের নিচের অংশ লেগে থাকা জিনিসটা। দেখেছ কিরকম দেখতে হয়েছে, একদম ঝুড়ি ভাজা। কিরকম মাছগুলো দেখলে এখন কিরকম। এটা হচ্ছে লোটে ঝুড়ি ভাজা। ঠিক আছে, তোমাদেরকে একটু তুলে দেখায়। দেখো বন্ধুরা, এবার ভালো করে দেখতে পাচ্ছ, একটু আলুর মধ্যে করেছি। এই দেখো রান্নাটা ভালো হয়েছে, দেখতে কেমন হয়েছে বলবে। বেশি সাজানো ভালো লাগবে না, হালকার উপর দিয়ে যাতে ভাজাটা বোঝা যায়। এই হচ্ছে আমার লোটে মাছের ঝুড়ি ভাজা। লোটে মাছের ঝুড়ি ভাজা, ঠিক আছে। তো তোমরা অবশ্যই বানিয়ে খাবে, খেয়ে দেখবে। যারা জানো তাহলে একটু দেখে নিও, আর যারা জানো না আমি যে প্রসেসে করলাম তোমরা একটু ট্রাই করো। একটু লোটে মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে করো। আর শুকনো ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব মজাদার খেতে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। প্রচণ্ড গরমে একদম পুরো ঘেমে চুলমুল বসে আছে। তো প্রথমে শেয়ার করে আমি চুড়িদারটা পরেছি, ভিনেক তোমার সঙ্গে আগে কেনার পর আমি শেয়ার করেছি, অনলাইন থেকে নিয়েছি। দেখো চুড়িদারের পেছনটা এটা, আর এর প্যান্টটা হচ্ছে পিঙ্ক কালারের। এই যে পিঙ্ক কালারের প্যান্ট, পিঙ্ক আর ওড়না। কেমন লাগছে জানিও। তো বাজারে যাচ্ছি, আমাদের বেড়াচিটি বাজার, সব দেখা যায়। আর পেছনটা এরকম চুল নিয়েছি, আর সঙ্গে আমি এই ব্যাগটা নিচ্ছি। চলো তাহলে। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। অল্প কিছু মার্কেটিং করেছি, সব তো একসঙ্গে হয় না। আর রাত্রেবেলা তো প্রচণ্ড ভিড়, বাজারে এত ভিড় না, মানে যাওয়াই যাচ্ছে না।
তো বললামই তো সবাই পুজোর বাজার করতে এসছে। তো আমি ওই যা অল্পের মধ্যে শুধু আমার বাড়ির আমার ছেলের বড়মশাই ওরা অনেক লেটে করবে। আর আমাদের মেয়েদের ব্যাপারটা হচ্ছে চুড়িদার, ধরো যদি পিস কেনা হয় চুড়িদার বানাতে দিতে তার একটা টাইম আছে, আর কাপড় কিনলে ব্লাউজ বানাও বা তোমার হচ্ছে ফলস বা পিকো করো, এগুলোর একটা টাইম ব্যাপার থাকে। তো আবার টেলার আমাদের পুজোর 1 মাস আগে থেকে অর্ডার নেয় না, ওই জন্য আগে ভাগে দেয়। যা গিয়ে অল্প কিছু মার্কেটিং করলাম আমার জন্য। তো আমি তো আমার নেশা কেনা, আর বেরোই কোথায় পড়ি কোথায়। তো যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে একটু করে আমি শেয়ার করি। প্রথমে আমি চটি দিয়ে শুরু করি। যে চটি আমি নিয়েছি, ফ্ল্যাট চটির মধ্যে নিয়েছি, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আমি চেক করার জন্য আগে আমি খুলে দেখে নিয়েছি, আর যদি ফেরত দেওয়ার ব্যাপার থাকে, যদি ঠিক না থাকে ওই জন্য আমি চেক আগে জিনিস আসলে সঙ্গে সঙ্গে চেক করে দিই, ফেলে রাখি না। তো এই যে দুটো নিয়েছি, খুব সস্তার মধ্যে পড়েছে, খুব কম টাকার মধ্যে পড়েছে, তোমরা যে কেউ নিতে পারো। তো এইগুলো এই হচ্ছে আজকেই এলো দুটো। এই হচ্ছে কিনে ফ্ল্যাটের মধ্যে, খুব সুন্দর, একদম মাপের মাপে। এই একটা প্যাটার্নের এসেছে, আমি উল্টো করে রেখেছি দুটো, ঠিক আছে। একটা হচ্ছে এইটা দিয়ে বসে গেছে, এই একটা, এই দুটো নিচে নিয়েছি, ঠিক আছে। এই হলো হাওয়া দিচ্ছে, হাওয়ায় উড়ে যাচ্ছে লাগিয়ে। তো এই হলো চটির কালেকশন। এরপরে আসছি আমি অনলাইনে যে কাপড়টা আমি নিয়েছি, এই কাপড়টি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা আমি নিয়েছি মিশো থেকে। আমি বললাম সঙ্গে সঙ্গে আমি চেক করে নিই, সঙ্গে সঙ্গে চেক করে নিই, হ্যাঁ, ডিফেক্ট থাকলে। তো এখন এই যে জিনিচু কাপড়ের মধ্যে এটা নিয়েছি, হ্যাঁ। এখন আমি খুলিনি, আমি তোমাদের সামনেই খুলছি, হ্যাঁ। খুললাম, এই হচ্ছে পুরো কাপড়ে বলছে কাজই থাকবে, পেপার ছিল। এই হচ্ছে এরকম পুরো কাপড়টা কাজ আছে, আর গুটি গুটিয়ে পুরো কাপড়ে আছে, একদম নিচে অব্দি কাজ আছে, নিচে কাজ আছে, হ্যাঁ, পুরো কাপড়ে কাজ আছে। আর সামনে পেছনে মোড়া আছে, কোনো অসুবিধা নেই। এই একটু মুড়তে হবে, কোমরের দিকটা মোড়া নেই, এটা আমাকে পিকো করতে হবে। এটা শুধু মোড়া নেই, বাদ বাকি এলে দেখো শাড়িতে শুধু দেখো কাজ। এটা জিমিচুরের কাপড়টা পুরো আঁচলের পুরো আঁচের দিকে কাজ নয়, যে এটা হচ্ছে আঁচলের সাইডটা এটা, আর কোমরের দিকটা আমাকে পিকো করতে হবে। এইটা হচ্ছে, আচ্ছা, এর সঙ্গে এই শাড়ির সঙ্গে ব্লাউজ এসেছে, এই ব্লাউজটা এসেছে এই শাড়ির সঙ্গে, এই ম্যাচিংয়ে, এই শাড়ির সঙ্গে ম্যাচিংয়ের ব্লাউজ এটা, ঠিক আছে। পুরো হাতে এটা এরকম কাজ আছে, ভি গলা আছে, ভি নেক গলা, আর পেছন দিকে ভি নেক আছে, যে দেখো, হ্যাঁ। আর আছে তোমার সিস্টেমটা এদিকে চেন সিস্টেম, এই যে দেখেছো সাইডে, যেহেতু একা পড়তে হবে বোতাম নেই, চেন সিস্টেম। এই যে এখানে চেনটা খুলে দিলাম, এবারে তুমি পরে নাও, পরো, মানে এটা হচ্ছে সামনে, এবার পরে নাও, পরে হাত ভরে নাও,
তারপরে এই যে চেনটা সাইডের, এই যে সাইডের চেনটা টুক করে এভাবে এরকম করে ধরে চেনটা বন্ধ করবে, হয়ে গেল বন্ধ। এখানে চেন সিস্টেম আছে, ভালো সিস্টেম। আমি চেন সিস্টেম এখনও করিনি, ফার্স্ট করবো। তো এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা এসেছে, হ্যাঁ, এই শাড়ির সঙ্গে এই ব্লাউজ পিসটা আমি মিশোর থেকে নিচে শাড়িটা ব্লাউজটা, এটা হয়ে গেল। আর এখন কিনে নিয়ে আসলাম, আমি একটু একটু করে শেয়ার করে নিই, তখন আবার পরে শেয়ার করবো, ব্লাউজ বানাতে দেবো, তো তখন আর দেখাতে পারবো না, দেরি হবে, কবে ব্লাউজ দেবে না দেবে। আচ্ছা, প্রথমে দেখাই, অষ্টমীর দিন অঞ্জলি দেব, ঠিক আছে? তার জন্য আমি এই শাড়িটা নিলাম অঞ্জলি দেবো বলে। শাড়ি কি কিনা পরেই থাকি, এই যে ডুয়েল কালারের মধ্যে দেখতে লাগছে, হ্যাঁ, শাড়িটা নিচে ভাঁজ খুঁজে, ভাঁজ করতে ভাঁজ করতে খুব অসুবিধা হচ্ছে। এটা একটা সাইড করে পিকো করতে হবে, জানি। হ্যাঁ, এই শাড়ির ব্লাউজ আছে আমার কাছে, এরকম টাইপের আমার কাছে ব্লাউজ আছে, ডুয়েল টোনের ব্লাউজ, হ্যাঁ। তো এই জন্য ব্লাউজ আমি পরাবো না, কিনো নি। এটা আঁচল, আর এইটা পুরো বডিতে আছে, এই যে এটা হচ্ছে পুরো বডিতে কাপড়টা, শুধুমাত্র অঞ্জলি দেওয়ার জন্য নিয়েছি, ঠিক আছে? আমি যা কিছু মার্কেট করে, আমার যারা ব্যাঞ্চেটি বন্ধুরা আছে, আমার ভিডিও দেখছো, আমি কিন্তু ব্যাঞ্চেটি ডায়াবেটাস মার্কেট মানে দোকান থেকে আমি কেনাকাটা করেছি। এটা আমাদের দুর্গাপুর বাসীদের জন্য, যারা আমরা দুর্গাপুরে থাকবো তাদের জন্য। আর এটা একটা কিনলাম অষ্টমীতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। এটা হচ্ছে জারদানা ঢাকাই সিল্ক, বুঝলে? এটা হচ্ছে জারদানা ঢাকাই সিল্ক। এটা হচ্ছে শাড়িটা দেখে না আগে, তারপর বলছি। এটা হচ্ছে পাড়, আর এটা বোধ হয়, হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা বোধ হয়, হ্যাঁ, এটাই আঁচল। পুরো বডিতে এরকম কাল দেখে না, পুরো শাড়িতে বডিতে আঁচলটা এরকম আছে, খুলি নাহলে বুঝতে পারো। আঁচলের একটু ভালো কাজ, এই হচ্ছে পাড়টা। আর ঢাকাই মসৃণ সিল্ক তো, এরকম পাতলা পুরো কাপড়টাই, কিন্তু দেখো কাপড়টা পরলে গায়ে খুব আরাম, মানে ভারী না, হালকার মধ্যে পরে আরাম পাবে। এই হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে আমার অষ্টমীর শাড়ি। আমাকে কেমন লাগবে অবশ্যই, তুমি যখন শাড়ি পরে রেডি হব আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাড়ির জন্য আমি এই ব্লাউজটা নিয়েছি। এখন তো আনকমন কালার, যেহেতু গ্রিন কালারের এই আছে, হ্যাঁ, এই ব্লাউজটা নিয়েছি। এটা হচ্ছে ব্লাউজের পেছন দিকটা, পিছের দিক, আর এটা হচ্ছে ব্লাউজের সামনের দিক, আর এটা হচ্ছে লটকন। ব্লাউজের হাতে কাজ আছে, হাতে পুরো বডিতে কাজ আছে, পেছনের দিকে হুক আছে। এই হচ্ছে, এই জন্য শাড়ির সঙ্গে এটা কেমন লাগবে, ভালো লাগবে। আর এই শাড়ি অষ্টমীর শাড়ির ব্লাউজটা আছে, ওই জন্য আমি ব্লাউজ নেব না।
আর একটা আমি ব্লাউজ নিয়েছি নর্মাল লাল কালার ব্লাউজ থাকা ভালো, অনেক শাড়ির সঙ্গে পরা যায়। আমি নর্মাল নিয়েছি আর কি, গোলগলা নর্মাল নিয়েছি। ও আজকের মতন আমি দেখছি কিছু ভুলে যাইনি তো দেখাতে। আজকের মতন এগুলোই, হ্যাঁ এগুলো মোটামুটি পুজোর আমার শাড়ির বাজার। আর আর হচ্ছে একটা অনলাইনে একটা চুড়িদার দিয়েছি, হ্যাঁ ওই চুড়িদারটা আসলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চুড়িদারটা আসতে হয়তো 10 দিন তো লাগবে আমার মনে হয়। কালকে আমি অর্ডার করেছি, হ্যাঁ বুক করেছি আর কি, অর্ডার বুক একই, উল্টো পাল্টা যখন বলা হয় না উল্টো পাল্টাই কথা বলে যায়। তো যাই হোক, এই আমার হচ্ছে এটা কাপড়ের, এই বছরের কাপড়ের মার্কেটিং। তো একটা অষ্টমী, তো পুজোরটা দেখালাম সবুজ রঙের। এটা কেমন লাগবে? সবাই তো লাল হলুদ পরে অষ্টমীতে, আমি এটা করবো মানে অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য আমার এটা। আর জিমিচুর কাপড়ের মধ্যে, আর এটা কেমন হচ্ছে বলবে। আর এর সঙ্গে ব্লাউজটা দিয়েছে কাপড়ের সঙ্গে দিন, এটাও কেমন হয়েছে বলবে। তোমার যদি ভালো লাগে আমার কেনাকাটা, তাহলে আমাকে একটু কমেন্টসে জানিও যে আমার কাপড় আমি কেমন চয়েস করেছি, ভালো না খারাপ, একটু কমেন্টসে জানিও। তা আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। তো তোমরা তোমাদের যদি ভিডিওটা আজকে আমার 7 দিনের ভিডিওটা যদি একটু করে ছোটো ছোটো ব্লগ শেয়ার করেছি, যে আমার ব্লগ যখন ভালো লেগে থাকে, তাই একটু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও অনেক উপরে উঠতে পারবো, অনেক কিছু শেয়ার করতে পারবো। তোমাদের ভালোবাসার টানে ইচ্ছে আরও মনোবল বাড়বে। তো আজকে এই অবধি রাখলাম, তাহলে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তাহলে আজকের মতন টাটা বাই বাই, তাহলে এখানে শেষ করি।